হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো আবারও রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর জোয়া। তো যাবো একটা বিয়ে অ্যাটেন্ড করতে। তো বিয়েটা হলো আমার ননদের সাইডে। তো আমি সম্পর্কটা ঠিক একটা বলতে পারি না, কারণ আমার বারবার গোলমাল লেগে যায়। তো আমার ননদের হাজব্যান্ডের ভাইয়ের বিয়ে, এটাই হলো মেন কথা আর কি। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো কাকু তো সব জায়গায় নিয়ে যায়, তোমরা তো দেখিয়েছো। আর এদিকে আমার ননদ নিতে এসেছিলো আমাদের। তো আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। তো এই শাড়িটা পরে এসেছি। আবারও আমরা গাড়িতে চেপে রওনা দিয়েছি, যেহেতু এটা নতুন জায়গা। আমার না সব জায়গায় ওই ক্যামেরাটা ধরতে একটু অস্বস্তি লাগছিল আর কি। তো ভাবলাম যে না, রাস্তাটা একটু দেখিয়ে দিই। বেশ ভালোই লাগছিল যেতে। অনেক দিন পর এরকমভাবে আর কি বিয়ে অ্যাটেন্ড করা। বিয়ে বাড়িতেও আর যাওয়াই হয় না। লাস্ট বিয়ে বাড়ি গিয়েছিলাম হয়তো ওই রিমি দিদির বিয়েটা, তারপর প্রায় 1 বছর পর আবারও একটা বিয়েতে। তো খুব ভালো লাগছে। এই যে জয়াও এখানে ঘুমিয়ে গেছে। তো যেখানেই যাই বাবা, ও তো ঘুমোতেই পৌঁছায়। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে আর কি। এই যে বিয়েবাড়িতে পৌঁছে গেছি। যেহেতু এটা শীতকাল, তো আমরা সোয়েটার তো খুলিনি। তো ভাবলাম সামনে না খাবার দাবার আসছে, এবার এভাবে হাতে ক্যামেরাটা নিতেও একটু অস্বস্তি বোধ হচ্ছে। তো সামনে যেখানে জল রাখা ছিল ওখানেই আর কি আমার ক্যামেরাটা সেট করলাম আর কি, ফোনটা রেখে দিয়েছিলাম। এবার এই যে খাবারগুলো দিয়েছে, এবার খুলে দেখবো যে কী কী আছে। তো এখানে প্রচুর জিনিসপত্র ছিল, সিঙ্গারা, মিষ্টি, তারপরে কেক, আরও অনেক কিছু ছিল। যাই হোক, ভুলে গেছি সেগুলো। তো জয়া সিঙ্গারা খেতে খুবই পছন্দ করে, তো ওকে বের করে আগে সিঙ্গারাটা দিই। ও তো একদম এক মুখ নেওয়ার জন্য ব্যস্ত আর কি। তো তারপর ও মিষ্টিটা পছন্দ করলো না, বললো না খাবে না। তো ওটাকে আমি খেয়ে ফেলাম আর কি। তো আমার খাওয়াটাকে একটু অ্যাভয়েড করো, মানে আমারই অস্বস্তি লাগছিলো। তো ভাবলাম যে না, আমাকে বাদ দিয়ে আমি জয়াকে বেশি ফোকাস করি। তো এইদিকে শরবত দিয়ে গেছে, তো সেটা জয়ার জন্য আলাদা কিছু নিইনি। জাস্ট একটাই বললাম যে আমাকে দিন, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, তখন যদি এক্সট্রা দরকার পড়ে আমি নিয়ে নেব। তো এখানে আমি আমার থেকে জয়াকে খাইয়ে দিচ্ছি। আর ওই যে জয়া রানিও খেতে স্টার্ট করেছে। যে সবাই মিলে এভাবে বিয়েবাড়িতে এসে একটু হই হুল্লোড় করতে বেশ ভালো লাগে। অনেক দিন পর এটা করছে। আর শীতকালে তো ভাই বিয়ে আমার সেই লাগে, কারণ শীতকালে বিয়ে হলে না যেমন খেয়ে শান্তি হয় তেমন ঘুরে শান্তি হয়, মানে আরামই আরাম। আর গরমকালে না খাবার দাবার খেতে খুব প্রবলেম হয়, মানে গরমে খাবার খাবো না নিজের শরীরকে সুস্থ রাখবো, সেটা ভাবাই একদম মেন কাজ হয়ে দাঁড়ায় আর কি। আমাদের খাওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এর পরপরই নাকি শুনছি ভাতটা দিয়ে দেবে। আমরা বললাম যে এত তাড়াতাড়ি খাবো না, ভাতটা একটু পরেই খাবো। তো যদিও আমি ব্লগের পরেই দেখিয়ে দেব। তো এই যে বেশ অনেকক্ষণ পর আমরা সবাই চেঞ্জ করেও নিয়েছি, সোয়েটার খুলে দিয়েছি। আমাদের এই যে খাবার দিয়েছে, তো ফ্রাইড রাইস ছিল, মাংস, এই তাই হাবি যাবে, মানে বিয়েবাড়িতে যে মেনুটা হয় আর কি। তো আমরা খাবার দাবার সেরে চলে এসেছি রুমে, কারণ এবার না আমার প্রচণ্ড গরম লেগে গেছিলো। অনেকক্ষণ ধরে এভাবে হাঁটাচলা করে না আমি খুব ক্লান্তও হয়ে গেছিলাম। এসে একটা ঘরে বসেছি, জয়াও বোর হয়ে গেছিলো, আর আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আর তো আমি বসে থাকতে পারছিলাম না, মনে হচ্ছিল কতক্ষণে আমি বাড়ি যাব। এই সমস্ত সাজগোজ খুলে একটু রেস্ট নেবো, ঘুমোবো, এরকম একটা ফিলিং আসছিলো আর কি। তারপর এইদিকে আমার এতটা বিরক্ত না কোনো দিন লাগে না। আর যেহেতু এটা নতুন জায়গা, আমি বাইরেও বেরোতে পারছি না, কেউ এখানে সেরকম কিছু চেনে না। আর জয়াও তো খুব খিচিবিচি করছিলো, সেও ওকে কম খিচিবিচি করানোর জন্য আর কি, মানে শান্ত রাখার জন্য ওকে ফোনটাও দিয়ে দিলাম যে না ভাই তুই চুপ করে ফোনটা দেখ। নাহলে ওকেও কন্ট্রোল করতে পারছি না, যেহেতু এটা নতুন জায়গা, কোথায় চলে যাচ্ছে ওকে ধরতে গিয়েও আমারই একটু লজ্জা লাগছে যে ওর পেছনে দৌড়িয়ে বেড়াতে হচ্ছে। তো তার চেয়ে ভালো আমি ওকে একটা ফোন দিয়ে দিই। আর এদিকে তো আমার এত ঘুম পাচ্ছে, আমি তো বারবার বলছি যে কখন বাড়ি যাব আর কতক্ষণ লাগবে। তো আমার ননদকে এটা বললাম, মানে সেলিনাকে বলার পর ও বাইরে একটু গেল জিজ্ঞেস করতে। প্লাস মায়েরও প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গিয়েছে, তো ইনো আনার জন্য গেছে। তো মা ওই যে খাটের ওপরে আছে, আর আমরা নিচে সব পেতে মানে সকলে বসে আছি। এই যে ওইদিকে রিহান আছে, আন্টি বসে আছে। তো সবাই না আমাকে খুব কমপ্লিমেন্ট করেছে আমার শাড়িটার জন্য। আর আমি না এত হেভি মেকআপ করে কোনো দিনও বেরোই না। ফার্স্ট স্টার্ট করেছিলাম আমি রিমি দিদির বিয়েতে, তো আমি মেকআপটা খুব একটা পছন্দ করতাম না। সরি এই ফেশিয়াল এক্সপ্রেশনের জন্য, কারণ আমার প্রচণ্ড মাজা যন্ত্রণা হয়ে গিয়েছিলো। মানে জয়া হওয়ার পর তো আমি একভাবে খুব একটা বসতে পারি না, খুব অস্বস্তি হয়।
তো যাই হোক, শেষ পর্যন্ত এবার বাড়ি যাচ্ছি। যাক বাবা, সকলে মিলে ফিরছি, বেশ আনন্দও লাগছে যে যাক এবার বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। তো আমাদের সামনেও একটা গাড়ি আছে, যদিও আমাদের এই গাড়িতে যাওয়ার কথা ছিল না, আমরা ভেবেছিলাম একদম লাস্টে যাব। তো তারপর দেখছি ফালতু অতক্ষণ ওয়েট করে কোনো লাভ নেই বাবা, সে বসেই থাকতে হবে, না আমি বাইরে বেরোতে পারবো না, কাউকে চিনি এখানে। তো তার চেয়ে ভালো আমরা বাড়ি চলে যাই। তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমি ওইদিকে কাকুকেও বলে দিয়েছি, তো কাকু এসে আমাকে নিয়ে যাবে। এদিকে না সানসেট হচ্ছিলো, তো এত সুন্দর লাগছিল, ভাবলাম যে না তোমাদেরও দেখাই, ক্যাপচার করে নিই ব্যাপারটা। খুব খুব সুন্দর লাগে আমার এই সানসেট দেখতে, প্লাস সানরাইজ। তো যখন আমরা দীঘায় গেছিলাম না, সানরাইজ দেখেছিলাম, তো খুব ভালো লাগে। তো পেছনে অনেকেই আছে যারা ক্যামেরা করছিল আর কি, তো ওরা সকলে আমার দিকেই তাকাচ্ছিল আর কি, যে কী সুন্দর ক্যামেরার জন্য খুব কমপ্লিমেন্ট করেছিল যদিও, আর পাশে মা ছিল দেখলেই। তো এই যে অলমোস্ট চলে এসেছি সেই রাস্তা, আমাদের চেনা রাস্তা, আমাদের গ্রামের রাস্তা। ভাই অ্যাটলিস্ট আমরা পৌঁছে যাচ্ছি বাড়িতে। তো এটা নিয়ে একটু অসুবিধাজনক হয়ে যায়, যদিও আশেপাশে মারা আন্টিরা ছিল বলে সেরকম কিছু মনে হয়নি। তবুও নতুন জায়গায় গেলে না একটু মানে অ্যাডজাস্ট করতে টাইম লাগে, আর প্রত্যেকেই নতুন, কেউই মানে একে অপরের সঙ্গে সেভাবে কথা বলতে অত কমফর্টেবলও হয় না যে হুট করে গিয়ে কারোর সঙ্গে কথা বলি, একটু ইতস্তত বোধও থেকে যায়। এই থেকে বেশ অনেকটা এক্সপিরিয়েন্সও হয়, আমার তো বেশ ভালোই লাগে। তো এবার চলে এলাম বাড়ির সামনে। তো আমি না কাকুকে ডেকে রেখেছিলাম, কাকুও চলে এসেছে। তো আমি বাড়ি গিয়ে ঝটপট সোয়েটারটা পরে নিয়ে, মানে সেলিনার বাড়ি গিয়ে এবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে রওনা দেবে বলে। এদিকে জয়ার ঠান্ডা লেগে যাবে বলে আমি ওর মুখটাকে ভালোভাবে ঢেকেও নিচ্ছি, কারণ আমাদের দুজনেই না একটুতেই ঠান্ডা লেগে যায়, আর একবার যদি ঠান্ডা লেগে গেছে ভাই পুরো শীত এরকমভাবেই কেটে যাবে, ঠান্ডা ভালো হওয়ার নাম নেই। যদিও জ্বরটা ভালো হয়ে যাবে, নাক বন্ধ হয়ে গেলে আর খোলার কোনো সিন নেই। তো ওইদিকে না মাকে কল করে আমি বলেছিলাম যে মা বাড়ি গিয়ে ধুকি খাবো, কারণ আমার ধুকি খেতে খুব ইচ্ছা করছে। জানি না কেন, বিয়েবাড়িতে এত খাওয়া দাওয়ার পর কার এরকম মন করে আমি জানি না, কিন্তু আমার মন করে। তো সেই জন্য মাকে বলেছি তুমি আটাটা মেখে রেখো, আমি গিয়ে করবো, গরম গরম খাবো। তো বাড়ি চলে এসেছি, চেঞ্জ করে একদম লেগে গেছি ধুকি বানানোর জন্য, কারণ আমার এই শীতে ধুকি খেতে খুব ভালো লাগে। একমাত্র শীতকালেই ভালো লাগে, কারণ এই সময় না এই গুড় পাওয়া যায়, তো টাটকা টাটকা গুড় দিয়ে এই যে ধুকি খেতে অসাধারণ লাগে। আমার তো বেস্ট কম্বিনেশন লাগে, চিতই দিয়েও ভালো লাগে, কিন্তু আমার ধুকিটা বেশি ভালো লাগে। আর ধুকিটা চায়ের সঙ্গেও বেশ যায়, আর খেতেও অসাধারণ লাগে। তো এখানে আমি আমার জন্য একটা নিয়ে নিচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যদি ফেসবুকে দেখো তো প্লিজ ফলো করতে ভুলবে না। এভাবেই আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।